না, টাকা নাই সেই কারণে না, নানা টাকা যেগুলো পাঠাইতো হুজুর গৌসুল আজম টাকা আসার আগে গরিবদেরকে দিয়ে দিত। আল্লাহর ওলিদের মধ্যে একটা জিনিস দেখলাম, কখনো পকেটে কোনো কিছু রাখতো না। তো আলেম আর অলির মধ্যে ফারাক কি? আলেমে রেখে দেয়, অলি দিয়ে দেয়, সিম্পল জিনিস। আলেম আর অলির মধ্যে ফারাক, আলেম রেখে দেয়, অলি দিয়ে দেয়। এটা আল্লাহর খাস দয়া, সেই পরিমাণ তাওয়াক্কুল। এই দিয়ে দেওয়ার কারণে মাদ্রাসা থেকে, হোস্টেল থেকে বহিষ্কার, শেষ পর্যন্ত হুজুর গৌসুল আজম বনে জঙ্গলে পর্যন্ত থেকেছে, পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। হুজুর গৌসুল আজমের কারামত গুলো অন্যান্য ওলিদের কারামতের মতো না। হুজুর গৌসুল আজমের কারামত মুহাদ্দিসিনে কেরাম ধারাবাহিকভাবে বর্ণনা করেছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি আলেম, ফয়জুল বারির মধ্যে উনি লিখতেছেন, আমি কখনো মুজিজাতান আম্বিয়ায়ে কেরাম মৃতকে জীবিত করে সেটা আমি জানি, সেটা তো কোরআনের আয়াত, কিন্তু আল্লাহর ওলিরা মৃতকে জীবিত করতে পারে এটা আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমি বিশ্বাস করা শুরু করেছি কেন? আল্লাহর, বিশেষ করে হুজুর গৌসুল আজমের কারামাত মুহাদ্দিসিনে কেরামদের মাধ্যমে যেভাবে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে, এবং সেখানে মুর্দা জীবিত করার যে ঘটনা, এটার মাধ্যমে আমি বুঝতে বাধ্য হলাম যে মুর্দা জীবিত করা ওলিরও পারে, বলিরও পারে। এটা তো মুসার খিদির নৌকা ছিদ্র করে দিয়েছে, এটা আমার নবীর খিজির ক্লাস নিচ্ছে। চিল একটা উপরে কা কা শুরু করেছে, জজবার মধ্যে এসে বলেছে আল্লাহ তোকে হালাক করে দেখ, সাথে সাথে মৃত্যুবরণ করে পড়ে গেছে। দর্শ শেষ, হুজুর গৌসুল আজম যাচ্ছেন, জিজ্ঞেস করেছে এটার কি হুজুর, এই ঘটনা আপনি বলেছেন? আচ্ছা, আমি তো আর ওই অবস্থায় ছিলাম না। যে আল্লাহ তোকে মৃত্যু দিয়েছে সে আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যায়। এখন আপনাদের কাছে শুনতে হয়তো মনে হচ্ছে কারামত না, এগুলা বর্ণনা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। এবং ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, এরকম কঠিন ব্যক্তি হুজুর গৌসুল আজমের কারামত বর্ণনা করতে বাধ্য হয়েছে। এবং কারামত গুলো এক দুইজন না, শত শত হাজারে হাজারে লোক সেম কথা বলে গেছেন। এক মহিলা হুজুর গৌসুল আজমকে তার ছেলেকে দিয়ে গেছেন লুক আফটার করার জন্য, মাদ্রাসার মধ্যে দিয়ে গেছে। একদিন মহিলা দেখতে এসছে, বাচ্চা শুকিয়ে একদম চিকনা হয়ে গেছে। পরে দেখতেছে খাওয়ার মধ্যে কি ভিজা শুকনো রুটি। মহিলা, মার অন্তরের মধ্যে অনেক খারাপ লেগে উঠেছে। মা ছেলেকে নিয়ে হুজুর গৌসুল আজমের কাছে গেছে। গৌসুল আজম তখন দেখতেছে মুরগি, বুঝতে পেরেছেন, খাচ্ছে মুরগির হাড্ডি টাড্ডি পড়া। তখন মার মন একদম হয় না, মানে ভেঙে যাওয়া, যে আপনি কি করলেন, আপনার সম্মান আপন জায়গায়, কিন্তু আপনি আমার ছেলের সাথে এরকম, আপনার দস্তরখান এরকম। হুজুর গৌসুল আজম জজবার মধ্যে চলে এসেছে, মুরগির হাড্ডিগুলাকে বলেছে আল্লাহর আদেশে কি হয়ে যায়, মুরগি হয়ে গেছে। তখন ওই মহিলাকে বলতেছে, বেটা যেই দিন তোমার ছেলে এই পর্যায়ে যাবে সেই দিন সে মুরগি খাবে। তুমি আমার মুরগি দেখলা, আমার 30 বছরের গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণের মুজাহাদা দেখলা না। হুজুর গৌসুল আজমের জীবনে এমনও সময় গেছে উনি হাঁটতে পারতেন না, হাঁটার সময় একেবারে দুর্বল হয়ে রাস্তার মধ্যে পড়ে যেতেন, মুজাহাদা পিরিয়ড। তবু এলমের রাস্তা ছাড়ে নাই, জ্ঞানের রাস্তা ছাড়ে নাই। শেষ পর্যন্ত নিজে বলছেন, এমন জ্ঞান শিখেছি আল্লাহ আমাকে বেলায়ত না কুতুবিয়তের মর্যাদা দান করেছেন। দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, একদিন দুই দিনে না, ধারাবাহিকভাবে। এরপরে নিজের, তখন উমাইয়া আমলের শেষ অবস্থা, রাজনৈতিক অবস্থা খুব খারাপ। ফাতেমি আমল, ওখানে শিয়াদের, রাফেজিদের মিশরের মধ্যে, এদিকে দামেস্ক সিরিয়ার মধ্যে ওই যে মসজিদে কুদস দখল করার জন্য ক্রুসেডের সবাই, এক আজীব পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে হুজুর গৌসুল আজমের উস্তাদ ইন্তেকাল করেন, দরসের মধ্যে বসেন, কিন্তু মানুষ বসে না। হুজুর গৌসুল আজম যখন দেখছে মানুষ আসে না, ইরানি মানুষ তো, আরবি তার আরবদের মতো বলতে পারতেছে, হুজুর গৌসুল আজম খলওয়াতের মধ্যে চলে, একাকিত্বে আল্লাহর দরবারে ইবাদতের মধ্যে চলে গেলেন। কিছুদিন পর আমার নবী স্বপ্নের মধ্যে এসে হুজুর গৌসুল আজমের মুখের মধ্যে 7 বার আমার নবীর থুতু মুবারক দিয়ে দিলেন। অতঃপর হুজুর গৌসুল আজমের, হুজুর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে আরেকদিন খাবের মধ্যে হযরত আলী এসে 6 বার মুখের মধ্যে লাবে দহন থুতু মুবারক দিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, হুজুর 6 বার কেন? 7 বার আমার নবী দিয়েছে, আমিও 7 বার দিলে আদবের খেলাফ হবে। এটা বেলায়েতের সম্রাট,
এটা বেলায়েতের সম্রাট। কে দান করেছেন? আমার নবী দান করেছেন। সেই কারণে হুজুর গৌসুল আজমের এই, আপনি যদি খেলাফতের এই সিকোয়েন্স দেখেন, শেখ মোখাররিমি ওনার পীর অক্টোবর আবু বকর শিবলির পীর হজরতে জুনাইদ বুগদাদির শেখ হজরতে সাহাল তুস্তারি, জুনাইদ বুগদাদির শেখ হজরত সারি সাকাতির শেখ হজরত মারুফ আল কারখি শেখ হজরত দাউদ আত-তাই শেখ হাবিব আল আজমির শেখ হাসান আল বাসারির শেখ হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। এটা হচ্ছে সিকোয়েন্স। তো গৌসুল আজম না হয়ে কোনো উপায় আছে? এরপরে মজলিসে বসেছেন, 3 জনের মজলিস হইতো না, সেই মজলিস পড়াইতে 70,000-এর মজলিসে পরিণত হয় ইমাম ইবনে হাজার আসকালানির ভাষ্য মতে। এবং বিশ্ব বরেণ্য মুহাদ্দিসিন, ফুকাহা, মুফতি, জ্ঞান, মানে পুরা বাগদাদের গৌসুল আজমের মজলিস তখনকার যুগে মুসলিম জগতের সবচেয়ে জ্ঞান বিজ্ঞানপূর্ণ মজলিস ছিল। পুরা পৃথিবীর বুতের ছড়িয়ে গেছে বাগদাদে আব্দুল কাদেরের মজলিস। জ্ঞানী বিজ্ঞানীরা সেই মজলিসের মধ্যে আসতেন, 3 দিন মতানুক্রমে, কেউ 5 দিন, কেউ 6 দিন বলেছে, পড়াইতেন এবং 13টা বিষয়ের উপর পড়াইতেন হুজুর গৌসুল আজম। এদিকে পড়াতেন, আবার আরেকটা মজলিস শুরু করেছেন, ওয়াজের মজলিস। যেই ওয়াজের উপর ভিত্তি করে হুজুর গৌসুল আজমের কিতাব রচিত হয়েছে আল ফাতহুর রাব্বানী। 22টা মজলিসের কথা ওই কিতাবের মধ্যে আছে। আমরা যখন আরবি শরীফ করব, আমাদের উচিত হবে ওখান থেকে একটা একটা করে দরস মানুষকে শোনানো। এভাবে ওয়াজ শুরু করেছে হুজুর গৌসুল আজম। একদিকে আলেম, একদিকে ওলি তৈরি করছেন। এই আলেম ওলিরা শেষ পর্যন্ত গিয়ে সালাউদ্দিন আইয়ুবীর সাথে মিশে মসজিদে আকসাকে উদ্ধার করেছেন। সেই কারণে সালাউদ্দিন আইয়ুবীর সৈন্যবাহিনীর মধ্যে অসংখ্য সৈন্যবাহিনী হুজুর গৌসুল আজমের ফেয়াজি আপ্তা ছিল। সেই কারণে আমি বলি, কুদসের আক্রমণে তালোয়ারের শক্তির চেয়ে সিনার শক্তি ব্যবহার বেশি হয়েছে। এভাবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, অতঃপর কিতাব, এভাবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দ্বীন ইসলামের সাচ্চা খেদমত আঞ্জাম দিয়েছেন, যেই খেদমতের কারণে আজকের দুনিয়া পর্যন্ত মুসলিম মিল্লাত সেটার ফল ভোগ করতেছে। আল্লাহর দরবারে দোয়া রইল, হুজুর আমাদেরকে হুজুরের ফুয়ুজাত দিয়ে কিছুটা হলেও যেন আমাদের নসিব হয়। এবং আমরা দোয়া করি মাওলাই করিম আমাদের সবাইকে এই কঠিন পরিস্থিতিতে ফিতনা থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। সত্যিকার আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যেন আমরা থাকতে পারি, দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।